আর আজ দুপুরে হাইকোর্টে বৈঠক রয়েছে, এসআইআর নিয়ে বৈঠক রয়েছে, যে বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকের দিকে নজর থাকবে আমাদের। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ দুপুরে হাইকোর্টে এসআইআর বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার কমিশনার এবং রাজ্যের সিইও। আরও একবার আপনাদেরকে জানাবো, আজ দুপুরে হাইকোর্টে এসআইআর বৈঠক রয়েছে, সেই বৈঠকের দিকেই মূলত নজর রয়েছে আমাদেরকে। এই বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার কমিশনার এবং রাজ্যের সিইও। আজ দুপুরে হাইকোর্টে এসআইআর বৈঠক, আমরা জানি ঠিক দুপুর 1:30টার সময় আজ দুপুরে হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক হওয়ার কথা, যে বৈঠক ডেকেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বৈঠকে কারা কারা থাকছেন? বৈঠকে থাকছেন মুখ্য সচিব, বৈঠকে থাকছেন ডিজি, বৈঠকে থাকছেন কলকাতার কমিশনার এবং রাজ্যের সিইও। আজ দুপুরে হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠক প্রধান বিচারপতি তিনি ডেকেছিলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপিও, রাজ্যের সিইও। এবং সেই বৈঠকের দিকেই আমরা নজর রেখেছি। ঠিক দুপুর 1:30টার সময় হাইকোর্টে হওয়ার কথা এই বৈঠক, প্রধান বিচারপতি যে বৈঠক ডেকেছেন এসআইআর নিয়ে এই বৈঠক, এবং সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এসআইআর আবহে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে একবার জানবো। সোমরাজ, আজ দুপুরে হাইকোর্টে এসআইআর বৈঠক ডেকেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি, কতটা গুরুত্বপূর্ণ এবং এই বৈঠক থেকে ঠিক কি কি উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, যেহেতু ইতিমধ্যেই আরো বিচারক নিয়োগ করা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার জন্য, প্রায় 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দুপুর 1:30টা থেকে এই বৈঠকটি ডেকেছেন। যে বৈঠকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থাকবেন। মূলত এই যে 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের, যেখানে এখনো পর্যন্ত 1 লক্ষের কম অভিযোগের নিষ্পত্তি হয়েছে, গোটা বিষয়টিতে কিভাবে আরো গতি বাড়ানো যায়, পাশাপাশি কতজন জুডিশিয়াল অফিসার এখনো পর্যন্ত নিয়োগ হলো, এবং এছাড়াও যে অভিযোগগুলি দেখা যাচ্ছে সেই অভিযোগগুলির নিষ্পত্তিতে ইআরও, এইআরওদের পদক্ষেপ। এছাড়াও তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যে ডকুমেন্টগুলি আপলোড হয়নি সেগুলি 15 তারিখের মধ্যেই জুডিশিয়াল অফিসারদের দিতে হবে, ইআরওদের, এইআরওদের। সেই সব বিষয়গুলি নিয়েই আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।